বলছে আমার বধূকে যারা করিয়া দেয় পর দিন ও দুপুরে তাদের পড়ে বাড়ি ঘর সর্বনাশ করেছে। রাধারানী অভিশাপ দিচ্ছে, বলে কাদের? আপনাদেরকে। মায়েরা মনে মনে ভাবছে আগামীকাল থেকে আর নাম শুনতে যাব না। বলে রাধারানী যদি আমাদের অভিশাপ দেয়, বলে পড়ে বাড়ি ঘর, তবে কোন ঘর, কোন দুপুর? বলছে দিন দুপুর। এই যে বাবা আমাদের সকাল, দ্বিপ্রহর কাল আর সন্ধ্যাকাল, তিনটে বেলা। আমাদের এই মানব জীবনেরও বাবা তিনটে বেলা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবন কালে হরি কৃষ্ণ ভজে হরি আসে কি না আসে, হরি আসে কি না আসে। আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে ওগো জমেরও তর আসে, জমেরও তরা। অর্থাৎ সকাল হচ্ছে বাল্যকালে যে বসে আছে যারা, দ্বিপ্রহর কাল মানে যৌবন কাল, আর বিকাল মানে হচ্ছে বৃদ্ধকাল। তাহলে রাধারানী আশীর্বাদ করলেন, এটা অভিশাপ নয়। দ্বিপ্রহর মানে দিন, দুপুর মানে যৌবন কালে হরি ভজন কৃষ্ণ ভজন গৌর নাম কখন করতে বলেছে? না শিশুকালে না বৃদ্ধকালে, একেবারে তার মাঝে যৌবন কালে। এই আজকে একটু বেরিয়েছিলাম নবদ্বীপ বাবা ভ্রমণ করতে, সমাজ বাড়ি গেছিলাম, দিকে দিকে গেছিলাম। হঠাৎ করে দেখি বাবা পোটোপাড়া, যেখানে বাবা মাটির কলসি মাটির হাঁড়ি সব দেখতে পাই। আচ্ছা বলুন তো, এই হাঁড়িটা কলসিটায় মাটির হাঁড়িতে কখন জল রাখতে পারবো না? যতক্ষণ না পড়ে, অর্থাৎ কাঁচা থাকে। কাঁচা হাঁড়িতে কি জল রাখলে বাবা থাকবে? তাহলে কখন রাখতে পারবো? যখন এই হাঁড়িটাকে কুমড়ো ভায়া পনে নিয়ে পুড়িয়ে একেবারে টকটকে লাল করে দেয়। ঠিকই তেমনি এই মানব দেহ কুণ্ড হাঁড়ি, এখন এটা কাঁচা আছে, পোড়াবো কোথায়? বলে যদি হতে চাষ পাকা হাঁড়ি, বলে চলে না তবে গুরুর বাড়ি। হতে চাই যদি পাকা হাঁড়ি, চলে না তবে গুরুর বাড়ি। যদি হবি পাকা হাঁড়ি, চলে না তবে গুরুর বাড়ি। যদি হবি পাকা হাঁড়ি, চলে না তবে গুরুর বাড়ি। আরে প্রেম অনলে সিদ্ধ হবি, প্রেম অনলে সিদ্ধ হবি। আরে প্রেম অনলে সিদ্ধ হবি। করবে ঝলমল গো, করবে ঝলমল। রাই গৌর হরি হরি গুরু প্রেম অনলে সিদ্ধ হবি, প্রেম অনলে সিদ্ধ হবি। গুরু প্রেম অনলে সিদ্ধ হবি। করবে ঝলমল গো, করবে ঝলমল। যখন গুরুদেব যখন গুরুদেব আমাদের কর্ণ কুহরে এই নাম আগুন, নাম যুক্ত আগুন, এই অনল যখন এই কর্ণ কুহরে প্রবেশ করাবে, সেই মুহূর্তে আমাদের এই মাটির দেহ পেকে লাল হয়ে যাবে। হরি হরি বল। তখন তো তুমি এই গোবিন্দ রস বরণ করতে পারবে। তাই তো রাধারানী আশীর্বাদ করলেন, ওরে তোদের বৃদ্ধ কালে নয়, যেন দিন দুপুরে যেন ঘর পড়ে। আর দিন দুপুরে তাদের পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি ঘর। আর দিন দুপুরে তাদের পড়ে বাড়ি ঘর গো, পড়ে বাড়ি। রাধারানী আর একটা করলেন, ওরে সখী রে আর একটা মনে দুঃখ আছে, কি জানিস? আস্তে এই বৃন্দাবনে অনেকেই আছে যারা নিজের দোষটা না দেখেই আমার গোবিন্দের দোষ দেখে। এখনকার আধুনিক যুগ, অনেকেই বলে বাবা দেখেছো কৃষ্ণ যদি এত হাজার হাজার গোপীগণকে নিয়ে 1600 গোপীগণকে নিয়ে রাস করতে পারে, আর আমি করলেই দোষ। ওরে কেন তুই বুঝিস না? সে তো নিজের কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বতকে ধরেছিল 7 দিনে 7 রাত্রি, তুই কি পারবি রে? আরে যাদেরকে নিয়ে রাস করেছিলেন তারা তো কেউ বাবা নারী নয়, তারা ছিল পূর্ব জন্মে বাল্যখিল্য মুনি। 60,000 বাল্যখিল্য মুনি ব্রহ্মার শুক্র স্খলিতর পরে বাবা যেই বালুকার মধ্যে পড়েছিল, সেই বালি থেকে এইটুকু মণি 60,000 মণি জন্ম নিয়েছে। রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন ত্রেতা যুগে, তোমাদেরকে আশীর্বাদ করলাম, আমি যখন রাস হবে তোমাদেরকে নিয়েই আমি রাস করব। হরি বল, হরি বল।
তাহলে জানতে হবে এরা কারা। আমরা না জেনে অনেকে প্রশ্ন করে থাকি। তাই রাধারানী বলছে নিজ দোষ না দেখিয়া আমার বধূকে দোষ দেহে গো। আরে নিজ দোষ না দেখিয়া আমার বধূকে দোষ দেয় গো। আরে তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো। রাই গৌর হরি হরি বল। আরে তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো। কাল সাপে খায়। মায়েরা অনেকে চিন্তা করবে, দেখেছো রাধারানী আবার কি বলছে কাল সাপে খায়, মানে সবাই কি তাহলে সাপের আঘাতে মরবো গো মা? হরি বল হরি বল। ও মা ভয় পাবেন না, এটা কেউটেও নয় গোখরেও নয়। রাধারানী বলছে ওরে সখী ভয় পাস না, এ কোন সাপ জানিস? যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ কাল ভুজঙ্গ, সাপে আমায় দংশন কইলে কৃষ্ণ কালে ভুজঙ্গ, সাপে আমায় দংশন কইলে কৃষ্ণ অনুরাগ। কাল ভুজঙ্গ, সাপে আমায় দংশন কইলে কৃষ্ণ অনুরাগ। কাল ভুজঙ্গ, সাপে আমায় দংশন কইলে। মর্তের মানুষ কখন দীক্ষা নেয়, কখন গুরুচরণ আশ্রয় করে, যতক্ষণ না তার হৃদয়ে গুরু গোবিন্দ এসে যখন না কৃপা করে। কৃষ্ণ কৃপা করলে তবেই সেই মানুষটা গুরুর কাছে ছুটে যায়, গুরুদেব আমাকে দীক্ষা দিন। আজ আপনারা এসেছেন বাবা বিশ্বম্ভর দাস বাবাজির কাছে, আপনারা দীক্ষা মন্ত্র নিয়ে আপনাদের এই যে দেহ কুম্ভ, এই যে কুণ্ড বা হাঁড়ি, এই যে পাকিয়েছেন কেন? যতক্ষণ না তিনি না কৃপা করেন। এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে কত কোটি কোটি মানুষ আছে, সবাই কি আর দীক্ষা গ্রহণ করেছে বাবা? সবাই কি এই ভগবানের চরণে আশ্রয় নিয়েছে? বলে না। যতক্ষণ না কৃষ্ণ কৃপা হচ্ছে, কৃষ্ণই আপনাকে আনিয়া দেবে গুরুর কাছে, আর গুরু আপনাকে দীক্ষা দিয়ে পাঠিয়ে দেবে তার শ্রীচরণ। এই জন্য বাবা এই যে কাল ভুজঙ্গ, যতক্ষণ না আপনাকে দাগ কাটে বা দংশন করে ততক্ষণ আপনি গুরু গোবিন্দের চরণ পাবেন না। রাধারানী এটা অভিশাপ নয়, এটা আশীর্বাদ করলেন আপনাদেরকে। ওরে আমি আজ যে জ্বালায় দগ্ধ হচ্ছি, জ্বলে পুড়ে ছাই হচ্ছি, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমার দুঃখ হয় না, কষ্ট হয় না। কখন কষ্ট হয়? যখন শুধু বলে কলঙ্কিনী, তখন আমার কষ্ট হয়। কিন্তু যখন বলে কৃষ্ণ কলঙ্কিনী, তখন আবার মনে বড় আনন্দ হয়। এই জগতে সবাই তো কোনো না কোনো কারণে কলঙ্ক গ্রহণ করে। আমি নয় কৃষ্ণের নামে কলঙ্ক হয়ে জগতে জীবের কাছে ঘুরে বেড়াবো, ঘুরে বেড়াবো। আমি যে কতটা তাকে ভালো। আজ রাধারানী বলতে বলতে ভাবের গড়ে নয়ন জলে কাঁদছে, আর তাকে দর্শন করে যারা তাকে ঘিরে আছে সকল সখীগণ, তারাও ভাবের আবেশে দুটি নয়ন ধারায় ভাসছে। আর এই ভাব দর্শন করে পদকর্তায় আমার করজোরে বলতে লাগলেন, ও রাধে মাসুলির আদেশে দ্বিজ চণ্ডীদাস ভনে, চণ্ডীদাস ভনে, ও রাধে
তোমার বধূ তোমারই থাকবে, অন্যের গালি পারো কেন গো, গালি গালি পারো কেনি। আর ঠিক এমতো অবস্থায় শুনতে পেলেন গোবিন্দই আমার শ্রীমতী রাধারানীকে মুরলীর ধ্বনি করে ডাকছে। কারণ এই যে রূপলীলাটা বর্ণনা করলাম, এর পরেই প্রযোজ্য বা নিয়ম আছে রাসলীলা করা। যেহেতু এখানে বাবা রাসলীলা হবে না, তাই এখানে আমি বাবা যুগলটা রেখে দিচ্ছি। নিতাই গৌর হরি বল। শ্রীমতী রাধারানী আমার ছুটতে লাগলেন, ছুটতে ছুটতে চলে এলেন নিধুবনে। আরে নিধুবনে আসা মাত্রই গোবিন্দকে আলিঙ্গন করে যুগল হয়ে দাঁড়ালেন। আহা হরি বল। এই যুগল রূপ ঘিরে আজ সকল সখীগণ তারাও সবাই নৃত্য করতে লাগলেন। শ্যামের বামে দাঁড়াইল উলধ্বনি আর সবাই মিলে ঘড়ির ধ্বনি দেবে। নবীন কিশোরী গো, নবীন কিশোরী, সবাই মিলে হাতে করো তালি, সবাই মিলে। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, উলধ্বনি। নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। সখীগণ আরে সখীগণ লাজে রাঙা, সখীগণ লাজে রাঙা, সখীগণ লাজে রাঙা, আজ সখীগণ লাজে রাঙা। চরণ দুখানি গো, চরণ দুখানি, আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আরে সখীগণ লাগে রাঙা, সখীগণ লাজে রাঙা, সখীগণ লাগে রাঙা, সখীগণ লাজে রাঙা। চরণ দুখানি গো, চরণ দুখানি, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, আজ শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। রাই আমাদের রসের নদী দুকুল পাথার গো, দুকুল পাথার, আজ রাই আমাদের রসের নদী দুকুল পাথার গো, দুকুল আরে পাথার। রাই আমাদের রসের নদী দুকুল পাথার গো, দুকুল পাথার, আজ রাই আমাদের রসের নদী দুকুল পাথার গো, দুকুল পাথার। নাগর তাহে আরে নাগর তাহে মত্ত হয়ে, আরে নাগর তাহে মত্ত হয়ে, আরে নাগর তাহে মত হয়ে, কাটিতে সাঁতার গো, কাটিতে সাঁতার, আরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আরে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। উলধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। চাঁদ মদনে সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি, আমরা চাঁদ মদনে সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি। বলো হরি হরি গো, বলো হরি হরি, আরে বলো হরি হরি গো, বলো হরি হরি। আরে বলো হরি হরি গো, বলো হরি হরি, বলো হরি হরি গো, বলো হরি হরি।